শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আসামে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে আসামের গতকাল সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর কারণে 21, 20, 21 এবং 22 সেপ্টেম্বর সরকারি শোক ঘোষণা করেছেন। ইতিমধ্যে সরকারি বিভিন্ন বিভাগ থেকে এমন শোক জানা গিয়েছে। গতকাল স্কাইডিং ডাইগিনে গিয়ে জুবিন গার্গের প্রয়াণ হয়েছিল। প্রয়াত জুবিন গার্গের 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামি এই সঙ্গীত জীবনে নিজেকে চিহ্নিত করেছেন। বিশেষ করে সঙ্গীত শিল্পী জুবিন গার্গ গতকাল আকস্মিকভাবে প্রাণ হারিয়েছেন। এই প্রাণ হারানোর কারণে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 20, 21 এবং 22 তারিখ আসামে এই দিনগুলোতে আসামে শোক ঘোষণা করা হবে বলে ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রভাবশালী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বলেন যে জুবিন গার্গ আসামের একজন ইতিহাসবিদ ছিল এবং যে হিসাবে কাজ করেছেন সেই হিসাবে আমার প্রিয় আত্মাতে থাকবে। জুবিনের এমন সিদ্ধান্ত দেখে আমি খুব আনন্দিত। তিনি আসাম সহ ভারতকে চিহ্নিত করেছেন যে গানের সাথে এবং সঙ্গীতের মাধ্যমে কিভাবে একটি দেশকে উন্নত করা যায়। গতকাল আকস্মিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ খবর পান জুবিন গার্গের প্রাণ হারিয়েছে। এই প্রাণ হারানোর কারণে কনিষ্ঠ সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। আসামে আবারও ইতিহাসবিদের মধ্যে নাম লিখাবেন জুবিন গার্গ। জুবিন গার্গের আকস্মিক প্রাণে হতবাক মানুষ হয়েছেন। আসামের বিভিন্ন জেলার স্থানে স্থানে ধর্ণা আন্দোলনও বিভিন্ন স্থানে রয়েছিল। সেই সকল ধর্ণা আন্দোলন স্থগিত রেখেছে প্রশাসন এবং জুবিন গার্গের শোক জানাচ্ছেন আসামের বিভিন্ন সংস্থার সংগঠনগুলি। আগামীকাল সূর্যগ্রহণ। ভারতে দেখা না গেলেও অন্যান্য দেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে দাবি উঠছে যে এই সূর্যগ্রহণগুলো ভারতে দেখা যাবে না, কারণ সূর্যগ্রহণটি সন্ধ্যাতে হবে। সন্ধ্যাতে বিশেষ করে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ফ্রান্সের বিশেষ কয়েকটি রাজ্য এবং ব্রিটেনের কয়েকটি দেশে দেখা যাবে বলে জানা গেছে।